জাহান্নামীদের পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। আল্লাহ মাফ করিয়া দেয়। যখন জাহান্নামের পোশাক জাহান্নাম থেকে পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়ে পোশাক ছেড়ার চেষ্টা করবে, পোশাক ছিঁড়তে পারবে না, পোশাক ছিঁড়তে পারবে না, সহ্য করতে পারবে না। জামার আগুনে শরীরের চামড়া গোস্ত পুরাইয়া সব সরকার করিয়া ফেলাইবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদে পুরোদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। এটা ডাইরেক্ট কা প্রদত্ত ভাই? এটা অর্জিত না, এটা অর্পিত। বলেন এটা কি না অর্জিত? এইটা অর্পিত, অর্জিত না। কেউ ইচ্ছা করলেই নবী হতে পারবে না, কেউ ইচ্ছা হলে রসুল হতে পারবে না, কেউ ইচ্ছা করলেই এই যে এইমাত্র বললাম হক্কুল ইয়াকিনের দরজায় পৌঁছিয়া এই অবস্থা হতে পারবে না। কারামত কি জিনিস, মুআজিজা কি জিনিস, এই আমাদের অনেকের কনফিউশন আছে। আমরা অনেকে বুঝি না মুআজিজা কারামত কি জিনিস, এর জন্য অনেকে ভুল মনে করি। মুআজিজা কারামত বিজলির মতো। বলেন কিসের মতো? বিজলির মতো। বিজলি বুঝেন নাই? প্রচন্ড অন্ধকার, হঠাৎ আকাশে বিজলি চমকাইছে, কি দেখলেন? যদি সুইচ থাকে দেখা যায়, যদি সোনাময় সুইচ থাকে, কিন্তু যখন বিজলি চলে যাবে তখন হাতের পশমও দেখবেন না। যখন মুআজিজা কারামত আল্লাহর তরফ থেকে আসে তখন গোটা দুনিয়া তাদের সামনে হাজির থাকে। এর উদাহরণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কেনানে গর্তের মধ্যে, কুয়ার মধ্যে ফেলাইছে, তখন ইয়াকুবের কাছে ছিল না দূরে ছিল? কাছে ছিল। এটা কেনানের মধ্যে ঘটনা। আর ইয়াকুব আলাইহিস সালাম বসবাস করতেন কেনানের মধ্যে, খুব তো কাছেই ছিল, কিন্তু ঘেরান পায় নাই। অথচ মিশরের মধ্যে যখন তার জামা দেওয়া হয়েছে তখন ইয়াকুব কি বললেন? আমি জামার ঘেরান পাইতেছি। আচ্ছা, কোনো বেয়াকুব বেঈমানরা যদি এই ঘটনা শুনে তখন বলবে দেখো কত বড় ফালতু। কি বলে? যখন ইউসুফ কাছে ছিল কেনানের মধ্যে তখন ঘেরান পায় নাই, আর কোথায় মিশর সেখানে ঘেরান পাইছে। এগুলো পাইছিলামই না। কি বলবে কি বলবে না? এর কারণটা কি? এর কারণটা কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত হাজারো ভবিষ্যৎবাণী বয়ান করছেন, হাজারো ভবিষ্যৎবাণী। এমনকি বদরের ময়দানে কোন জায়গায় কোন কাফের মারা যাবে নবী আঁকিয়ে আঁকিয়ে দিছেন, সেখানেই সেই কাফের মারা গেছে। অথচ নবীর সামনে বিষ মাখিয়া তাকে খাদ্য দিছে, দেখেন নাই? কথা বুঝতে পারেন? বীরে মাউনার মধ্যে 70 জন হাফেজ শাহাদাত বরণ করছে, নবী বলতে পারেন নাই? হাজারো ঘটনা আছে তিনি জানেন নাই। এফকে আয়েশা
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছে, সবার মন খারাপ হয়ে গেছে। আম্মা জান আয়েশা বাড়িতে চলে গেলেন, 40 দিন পর্যন্ত সন্দেহের মধ্যে ছিলেন, অথচ নবী বলতে পারেননি। কিয়ামত পর্যন্ত কি কি হবে আমার নবী বলতে পারলেন, অথচ আম্মা জান পবিত্র কি পবিত্র না এটা বলতে পারলেন না কেন? বলেন তো, এটা কার প্রদত্ত? মাশাআল্লাহ, কোনো ইশকাল নেই। এই যে যারা বলে না নবী গায়েব জানে, এদের ভুলটা এখানে। তার প্রমাণ দেয় কি? এই যে নবী এইটা বলছে সেইটা হয়ে গেছে, এইটা বলছে সেইটা হয়ে গেছে, এইটা বলছে সেইটা হয়ে গেছে। আমরা বলবো এইটা বলছে সেইটা হয়ে গেছে। তা কুতিলা ওসমান, হুদায়বিয়ার সন্ধি কেন হয়েছিল? যখন তার কাছে খবর আসছে কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করা হয়েছে, কতল করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সমস্ত সাহাবাদেরকে বয়াত দিলেন, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না করব ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এখান থেকে যাব না। অথচ ওসমান রাদিয়াল্লাহু কতল হয়েছিল কি হয় নাই? জোরে বলেন, হয়েছিল। অথচ নবী কি করছেন? ওসমানের কতলের উপর শপথ গ্রহণ করছেন। যদি নবী গায়েবী জানতেন তাহলে শপথ গ্রহণ করলেন কেন? কেন শপথ গ্রহণ করলেন? কারণটা কি? তাহলে নবী আলাইহিস সালাতু ফাজলামি করছেন, নাউযুবিল্লাহ। সে তো কতল হয় নাই, তাই বাহানা করলেন কেন সাহাবাদেরকে নিয়ে? তা নিশ্চয়ই তিনি জানতেন না। আবার হাজারো বদরের ঘটনা, এরকম হাজারো ঘটনা তিনি জানলেন কেমনে? মাশাআল্লাহ, যখন ওহী হয়, মুজিজা হয়, তখন গোটা দুনিয়া তাদের কাছে পান্দানের মতো থাকে। আর যখন ওহী বন্ধ হয়ে যায়, হাতের পশমও দেখে না। ঠিক কারামত একই জিনিস। যখন আল্লাহর ওলিদের কাছে কারামত হয় তখন তার অনেক কিছু বলতে পারে, যখন কারামত হয় না। এর জন্য বলবেন না যে কারামত হয় না কেন, কারামত হয় না কেন। এটা আল্লাহ প্রদত্ত, এটা অর্জিত না, অর্পিত। কারামত মুজিজা অর্পিত না অর্জিত? জোরে বলেন না, অর্জিত। এটা ইচ্ছা করিয়া কেউ অর্জন করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমান খুব মজার জিনিস। যদি কার মধ্যে একবার ঈমান চলে আসে আর ঈমান যদি মজ্জাগত হয়ে যায়, ঈমান আর বের করা যায় না। বুঝাতে পারিনি। মজ্জাগত বুঝেন না? বুঝেন না? কত জি বলতো মজ্জাগত কি? মজ্জাগত হলো যেইটা, যেরকম আমার শরীরের এই রং, এটা কি কথা? এটা কি মজ্জাগত? এটা ইচ্ছা করলে আমি পরিবর্তন করতে পারবো না। আপনার শরীরের রং এটা কি? এটা ইচ্ছা করলে কেউ আমার থেকে বের করতে পারবে না। আমার গলার স্বর এটা কি? ইচ্ছা করলে এটা কেউ পরিবর্তন করতে পারবে না। আমি খাটো না লম্বা, এটা কি? মজ্জাগত। এটা ইচ্ছা করলে কেউ পরিবর্তন করতে পারবে না। এটা বের করা যায় না, আমার থেকে ছিন্ন করা যায় না। ঠিক যাদের ঈমান আল্লাহ পাক মজ্জাগত করে দেন, ফাঁসির কাজটাও তাদের ঈমান থেকে বের করা যায় না। হাজার কষ্টের মাধ্যমে ঈমান তাদের থেকে বের হয় না। বের হবে কিভাবে? এটা তো বের করা সম্ভব না। এর জন্য দেখছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন থেকে এত কষ্ট দেওয়ার পরে ঈমান ছাড়েন নাই কেন? ছাড়ার কোনো কায়দা নেই। আপনার রং আপনার থেকে পরিবর্তন করার কোনো কায়দা নাই। ঠিক ঈমানকে তাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। কাতাবা যেরকম পাথরের মধ্যে অঙ্কন করে লিখলে হাজারো ঝড় বন্যা সেই লিখা মুছে না, ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা কাতাবা ফি কুলুবিল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আল্লাহ পাক তাদের কলবের মধ্যে ঈমানকে খতায় দিয়েছেন। এর জন্য এটা বের হয় না। কিসের রশি, কিসের আগুন, কিসের কষ্ট, বের করার কোনো কায়দা নাই। আল্লাহ ঈমান আমাদের সবাইকে দান করুন। এই ঈমান যদি একবার চলে আসে, দুনিয়া তার কাছে তুচ্ছ মনে হয়। দুনিয়া তার কাছে, কারণ ঈমানের মজা এত বেশি। কিসের বিল্ডিং, কিসের টাকা, কিসের পয়সা, কিসের জায়গা, কিসের জমিন, কিছুই তার মনে থাকে না। তার মধ্যে শুধু খেয়াল আমার মাওলাই কই, আমার মাওলাই কই। তুমি কি জানো এই সমস্ত মানুষের অবস্থাটা কি হবে যখন এই সমস্ত আল্লাহ পাকের খাস বান্দা বান্দিরা মৃত্যু হাসার খাইয়া পড়িয়া যাবে?
আল্লাহ পাক ডাক দিয়া বলবে আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ই আল্লাহ পাকের বান্দা বান্দী কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দী রুডা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে উবরাই হয়ে যাইবে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দী কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দী উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দির কিসের কিয়ামতের ময়দান, কিসের হিসাব কোনো হুঁশ থাকবে না। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াইবার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য কত নামাজ পড়ছি, মাওলাকে পাওয়ার জন্য কত রোজা রাখছি, মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে, আমার মাওলাই কয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, ঠিক যখন আল্লাহ পাকের বান্দা বান্দী মাওলাকে দেখার জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করবে, আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেঁচে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পুরিয়া যাবে। এক সেজদার মধ্যে 40,000, অন্য রওয়ায়াতের মধ্যে 70,000 বছর চলিয়া যাবে, কিন্তু আল্লাহ পাকের মোমেন বান্দা বান্দার কোনো কিছু হুঁশও থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না। কোনো কোনো নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে ডাক দিও না। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ জমা হইয়া যাবে। কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহ পাক একটা আন্দা পয়রা ফেরেশতা নাজিল করিয়া দিবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাতের মধ্যে একটা লোহার গুর্জ থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই লোহার গুর্জ দিয়ে যদি কোনো শক্ত পাথরের পাহাড় আঘাত করা হইতো, গোটা পাথরের পাহাড়টা তুলার মতো উড়িয়া যাইতো। নাফরমানকে গুর্জ দিয়ে এক একটা বাড়ি মারবে, 70 তবক জমিনের নিচে নাফরমান ঢুকিয়া যাবে, আবার উঠবে, আবার পিঠান মারবে, আবার ঢুকিয়া যাবে, উল্টাইয়া পাল্টাইয়া কিয়ামত পর্যন্ত পিটাইতে থাকবে। ফেরেশতা চোখেও দেখবে না, কানেও শুনবে না, মায়াও লাগবে না, আর মাইরও সারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই খবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। এই আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা ও আমার পর্দারা মা বোনেরা, দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি, দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো।
আজকে আমাদের থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, মানুষ মারা যায়। কয়েকদিন আগেও সূর্যের গরমে একজন ট্রাফিক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক সূর্যত্বর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দিন না পান মানে বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম বই এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ মাথার মতো উতলাইতে থাকবে না, কেবল মুখ দিয়ে মগজ গলিয়ে গলিয়ে পড়বে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30 বছর, 40, 50, 60, 70 বছর, 80 বছর। কোনো মোল্লা বলবি কেরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গ কোনো বাড়ি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর, 50,000 বছর। যে কিয়ামতের ময়দানে ছায়ার কোনো ব্যবস্থা নাই, তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ করতে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থায় সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গল রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নাও, কিয়ামতে কান্দাইও না।
মিজান পৌঁছাতে কান্দাইও না। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা যখন যাবে, জাহান্নামীদেরকে একটা জামা পরাইয়া দেওয়া হবে, সুতির কোনো জামা না, উলের কোনো কাপড় না, রেশমি কোনো কাপড় না। জাহান্নামীদের পোশাকটা হবে জাহান্নামের আগুনের পোশাক। আল্লাহ মাফ করিয়া দেয়। যখন জাহান্নামের পোশাক জাহান্নাম থেকে পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়ে পোশাক ছেঁড়ার চেষ্টা করবে, পোশাক ছেড়তে পারবে না, পোশাক ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। জামার আগুনে শরীরের চামড়া গোস্ত পুরাইয়া সব সরকার করিয়া ফেলাইবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনে নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্কতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই,
কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া না। আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোন থেকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রইছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দি হিসেবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا